হ্যালো, কে বলছেন? আমি 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 আপনি কোনোদিনও জিন দেখেছেন? হ্যাঁ, জিন? আরে আপনি কে? রাতে বেলা এমনি করে হঠাৎ করে ফোন করে আমাকে এসব ফালতু ফালতু কথা না বলেই আপনি কে বলেন তো? আরে, রেগে যাচ্ছেন কেন? একবার পেছনে ঘুরে তাকান তো, দেখুন কি পাচ্ছেন। পেছনে ঘুরে তাকাবো মানে? কি আছে পেছনে? কেমন আছেন সবাই? ভাবলেন তো আমি হারিয়ে গেছি? বহু ভূতের সাথে একটু আড্ডা দিয়েছিলাম, আসতে দেরি হয়ে গেল। তবে চিন্তা নেই, চলে এসেছি আপনাদের রাতের ঘুম কাটতে। আমি আপনাদের প্রিয় আমিরুল, আর আজকের পর থেকে আপনাদের কানের কাছে শুধু একটাই আওয়াজ হবে, হরর। তৈরি তো? আর হ্যাঁ, আমি আপনাদেরকে তুমি করে বলছি, হ্যাঁ, আমি আপনি করে বলতে পারবো না, এটা আমার দ্বারা হবে না। কেমন পর পর লাগে। আমি তুমি করে বলছি, ঠিক আছে? আর তোমরা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থাকো, কেননা আমি একা তোমার ছোট্ট ভাইটা একা। তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমি এগাবো কী করে, আর তোমাদেরকে নতুন নতুন ঘটনা কিভাবে দেবো? আর যদি তোমাদের জীবনের একটা ঘটনা ঘটে থাকে না, সেটা কি করবে জানো তো? আমার মানে তোমার ভাইটাকে পাঠিয়ে দাও। ইমেলের সমস্যা নেই, আমি নাম্বার দিয়ে দিচ্ছি ডিসক্রিপশানে, তোমরা পাঠিয়ে দাও। আর অবশ্যই আমার সাথে থাকো। আর একটা কথা, হ্যাঁ, এই ঘটনাটা একটু অন্যরকম। হ্যাঁ, তোমরা একটু নিজের রিস্কে দেখবে, মানে রিস্কে শুনবে। আমি বলছি, এই ঘটনাটা নাম দিয়েছে সে, কি নাম দিয়েছে জানো? ভয়। হ্যাঁ, তারপর চলুন না, আর তারপর করা হবে না, চলুন শুরু করা যাক। আমি জানি না কেন আমি এখনো বেঁচে আছি। হয়তো লেখাটা শেষ করার পর আমি আর থাকবো না, কিন্তু যাই হোক, কেউ তোর সত্যিটা জানুক। ঘটনাটা শুরু হয়েছিল শীতের এক রাতে। চারপাশে ঘন কুয়াশা ছিল, রাস্তার বাতিগুলো ঠিক মতো জ্বলছিল না। পুরোনো একটা 5তলা বিল্ডিং এর উপরে তলায় আমি একা থাকতাম। এই বিল্ডিং এর খুব বেশি মানুষ থাকতো না, কারণ সবাই বলতো জায়গাটা নাকি অস্বাভাবিক। আমি এসব বিশ্বাস করতাম না। প্রথম কয়েকদিন সব ঠিকই ছিল, তারপর হঠাৎ একদিন ঘুম ভেঙে যায়, কারণ মনে হচ্ছিল কেউ আমার দরজার বাইরে দাঁড়িয়ে ধীরে ধীরে নিঃশ্বাস নিচ্ছে, খুব ভারী নিঃশ্বাস। আমি ভেবেছিলাম হয়তো পাশের ফ্ল্যাটের কেউ, কিন্তু কিছুক্ষণ পর বুঝলাম শব্দটা একদম আমার দরজার সামনে আছে। আমি দরজার নিচে ফাঁক দিয়ে দেখার চেষ্টা করলাম, আর তখনই দেখলাম দরজার নিচে ছায়া দাঁড়িয়ে আছে, স্থির, একদম নড়ছে না, কিন্তু নিঃশ্বাসের শব্দটা চলছিল। আমি কয়েক সেকেন্ড তাকিয়ে থাকার পর হঠাৎ ছায়াটা ধীরে ধীরে সরিয়ে গেল, আর নিঃশ্বাসের শব্দটা বন্ধ হয়ে গেল। আমি দরজা খুলে বাইরে বের হলাম, কিন্তু পুরো করিডোরটার ফাঁকা। কিন্তু করিডোরের শেষ মাথায় সিঁড়ির পাশে মনে হলো কেউ দাঁড়িয়ে আছে।
অন্ধকারের ভেতর। আমি তাকাতেই ওটা ধীরে ধীরে নিচে নেমে গেল। আমি দৌড়ে গেলাম, কিন্তু নিচে কাউকে দেখতে পেলাম না। শুধু নিচতলায় দেওয়ালের ভেজা হাতের ছাপ ছিল, একটা না অনেকগুলো, যেন কেউ দেওয়াল ধরে ধরে উপরে উঠেছিল। সেদিনের পর থেকে জিনিসগুলো বদলাতে শুরু করলো। রাতে ঘুমাতে গেলেই মনে হতো আমার বিছানার নিচে কেউ আছে। কখনো মনে হতো জানালার কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু পর্দা সরালেই কেউ নেই। এক রাতে আমি ফোনে ভিডিও দেখছিলাম। হঠাৎ ফোনের স্ক্রিনের পেছনের একটা মুখ দেখতে পেলাম, ফ্যাকাশে, চোখ তোর অস্বাভাবিক বড়। আমি সাথে সাথে পেছনে তাকালাম, কেউ নেই, কিন্তু স্ক্রিনের মুখটা ছিল, আর ধীরে ধীরে সেটা হাসছিল। আমি ফোনটা ছুঁড়ে ফেলে দিলাম। পরদিন সকালে স্ক্রিন ভাঙা ছিল, কিন্তু একটা জিনিস দেখে শরীর ঠান্ডা হয়ে গেল। ফোনের গ্যালারিতে নতুন একটা ভিডিও। আমি তো কোনো ভিডিও করিনি। আমি ভিডিওটা চালু করতেই দেখি আমি ঘুমিয়ে আছি, অন্ধকার ঘর। ভিডিওটা করা হচ্ছে ঘরের এক কোণা থেকে, মানে কেউ ঘরের ভেতরে ছিল। আর ভিডিওটা শেষ 5 সেকেন্ড, ক্যামেরাটা ধীরে ধীরে আমার মুখের কাছে আসে। তারপর খুব নিচে স্বরে একটা শব্দ শোনা যায়, তুই দেখছিস। ভিডিও শেষ। আমি সেদিনই বিল্ডিং ছেড়ে চলে যেতে চেয়েছিলাম, কিন্তু নিচে কোয়ার্টারে সব বলতেই লোকটা কয়েক সেকেন্ড চুপ করে আমার দিকে তাকিয়েছিল। তারপর বলল, উপরে তো কেউ থাকতো না। আমি বললাম, আমি তো থাকি। লোকটা ফ্যাকাশে আমাকে বলল, 5 তলায় 3 বছর ধরে বন্ধ। আমার শরীর অবশ হয়ে যাচ্ছিল, কারণ আমি 3 মাস ধরে ওই তলায় থাকছিলাম। আমি দৌড়ে আবার উপরে উঠলাম, কিন্তু 5 তলায় পৌঁছে দেখি ফ্লোর অন্ধকার, ধুলো জমে আছে, দেওয়াল ভাঙ্গা, আর ফ্ল্যাটের দরজা বড় বড় অক্ষরে লেখা, ফিরে আসো না। আমি দরজা খুলতেই গেলাম, কিন্তু দরজা ছিল না। সেখানে শুধু ভাঙা দেওয়াল, আর ভেতরে পুরো ফাঁকা। কোনো বিছানা নেই, কোনো জিনিস নেই, শুধু ঘরের মাঝখানে একটা পুরনো চেয়ার, আর চেয়ারের উপরে একটা ফোন, আমার ফোন। ফোনের স্ক্রিনের নিচে নিচে চলে উঠলো। তারপর স্ক্রিনে একটা লাইভ ভিডিও চালু হলো। ভিডিওতে আমি দাঁড়িয়ে আছি, মানে ঠিক সেভাবে তখন দাঁড়িয়েছিলাম, কিন্তু ভিডিওতে আমার পেছনে কেউ দাঁড়িয়েছিল। লম্বা, অস্বাভাবিক চিকন, মুখ দেখা যাচ্ছিল না। আমি ধীরে ধীরে পেছনে তাকাতেই যাচ্ছিলাম, ঠিক তখনই ফোনের ভেতর থেকে সেই একই কণ্ঠস্বর, পেছনে তাকিও না। আমি তাকাইনি, আমি দৌড়ে নিচে নেমে গেছিলাম। তারপর আমি কোথায় গেছিলাম বলতে পারবো না, কারণ সেদিনের পর থেকে আমি মাঝে মাঝে এখনো সেই নিঃশ্বাসের শব্দ শুনি দরজার পাশে। আর সবচেয়ে ভয়ের বিষয় হলো, গতকাল রাতে আমি দরজার নিচে একবার একটা ছায়া দেখেছি, স্থির, একদম নড়ছে না। কিন্তু এবার ছায়াটা একা ছিল না।
এই বলে উনি তার ঘটনা শেষ করেছেন। ঘটনাটা একটু ইন্টারেস্টিং, মানে কি বলতে, মানে আমি এই বিষয়ে আর কোনো কথাই বলতে চাই না। তোমরা কমেন্টে জানাও, হ্যাঁ তোমরা কমেন্টে জানিয়ে দাও যে কেমন লাগলো ঘটনাটা। আর এরপরে মানে যে ঘটনাটা পাঠিয়েছে তার পরিচয় ঠিকানা একদম কিছুই দেয়নি, তার জন্য একটু পড়তে অসুবিধা হয়েছে। আর তোমাদের জন্য আমি কষ্ট করে পড়েছি, তার জন্য একটা রেটিং তো চাই। তোমরা সাবস্ক্রাইব করে দাও আর ছোট ভাইটাকে সাপোর্ট করতে থাকো এভাবেই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ গাইস।